ঢাল নেই তলোয়ার নেই নিধিরাম সর্দার, এই প্রবাদটির সঙ্গে মিলে যায় চট্টগ্রাম চেম্বার সহ ব্যবসায়ীদের বিভিন্ন সংগঠনের কার্যক্রম। গেল 11 বছর ধরে নির্বাচন ছাড়াই সিলেকশনের মাধ্যমে পরিবারের সদস্যদের পরিচালক নির্বাচিত করে কার্যক্রম পরিচালনা করা হতো ব্যবসায়ীদের এসব সংগঠনে। চট্টগ্রাম চেম্বারের বর্তমান কমিটিকে অবৈধ ঘোষণার পাশাপাশি নতুন করে নির্বাচনের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে ব্যবসায়ীরা। চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সবশেষ ভোট হয়েছিল 2013 সালের 30শে মার্চ। ওই নির্বাচনে চট্টগ্রাম 11 আসনের সাবেক সংসদ এম এ লতিফ সমর্থিত মাহবুবুল আলম নুরুন নেওয়াজ সেলিম পরিষদ 24 পদের মধ্যে 20টিতে জয়লাভ করে। এরপর থেকে সভাপতি মাহবুবুল আলম, যিনি এবার ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই এর সভাপতি নির্বাচিত হন। এছাড়া সংগঠনটির পরিচালক নির্বাচিত হতো ভোট ছাড়াই। 2023 সালে সভাপতি হন ওমর হাজ্জাজ, যিনি সাবেক সভাপতি ও সাবেক এমপি এম এ লতিফের ছেলে। নতুন সহ সভাপতি হন রাইসা মাহবুব, যিনি সেই মাহবুবুল আলমেরই মেয়ে। আমরা চাচ্ছি এই পারিবারিক তন্ত্র থেকে বের হয়ে আসার জন্য এখানে নতুনভাবে কমিটি গঠন করা হোক নির্বাচনের মাধ্যমে, যাতে সুষ্ঠুভাবে পুরো দেশে একটা ব্যবসায়িক সংগঠন তৈরি হোক। চট্টগ্রাম চেম্বারের প্রায় 7,500 সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ থেকে বঞ্চিত হয়েছেন গত 11 বছর। তাদের অভিযোগ, পরিবারতন্ত্রের কবলে পড়ে চেম্বারটি দেশের অর্থনীতিতে অবদান রাখতে পারেনি। গেল শনিবার এম এ লতিফকে গ্রেপ্তারের পর থেকেই নির্বাচনের দাবিতে বিক্ষোভ শুরু করেন ব্যবসায়ীরা। যারা ব্যবসায়ীর সাথে আমাদের মতো ইন্ডাস্ট্রিয়ালিস্ট বা ধরেন যারা ব্যবসার সাথে সরাসরি যুক্ত না, ওই টাইপের মেম্বারকে এখানে এনে ভোটার হিসাবে বানানো হতো, যেটা একদমই গ্রহণযোগ্য না। সদস্যপদ এখানে পাওয়া যেত না, সেই সদস্যপদ পাওয়ার জন্য আমরা সহজীকরণ করতে চাইব। সেই সহজীকরণের মাধ্যমে সদস্য যারা হবে তারাই নেতৃত্ব ঠিক করবে। চট্টগ্রাম চেম্বারের মতো ভোট ছাড়াই মেট্রোপলিটন ও উইমেন চেম্বারও সিলেকশনের মাধ্যমে বেছে নেওয়া হতো সভাপতি ও পরিচালকদের। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম।